প্রধান উপদেষ্টা নির্বাচন যে সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না, বলছেন প্রেস সচিব। জানাবো আমিরের সুস্থতায় সর্বস্তরের মানুষের দোয়া কামনা জামায়াতের। বন্ধু পরিচয় দেয়া মোদিকে বিরোধীদের ব্যঙ্গ। ট্রাম্পের শুল্ক, শাস্তি ও পাক বাণিজ্য চুক্তিতে হতাশা ও ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয়রা। এবং সর্বশেষ জানাবো আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা নির্বাচন যে সময় বলেছে তার থেকে একটা দিনও দেরি হবে না, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী 4-5টা দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ক্রুশিয়াল সময়। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ হচ্ছে, জুলাই সনদ নিয়ে কাজ হচ্ছে, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, সেটা সামনে রেখে কাজ চলছে। শফিকুল আলম বলেন, আগামী 5-6টা দিনে বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। কিন্তু একটি বিষয় নিশ্চিত থাকবেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিল হবে, পরে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় তাহলে সেটা ফেব্রুয়ারিতে হবে। আমিরের সুস্থতায় সর্বস্তরের মানুষের দোয়া কামনা জামায়াতের। আমির ডক্টর শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গতকাল অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন। তিনি আরও বলেন, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার জন্য আমরা দেশের সব নাগরিক সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের প্রতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার আহ্বান জানাচ্ছি। বন্ধু পরিচয় দেয়া মোদিকে বিরোধীদের ব্যঙ্গ। ট্রাম্পের শুল্ক, শাস্তি ও পাক বাণিজ্য চুক্তিতে হতাশা ও ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয়রা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও ভারতের সাথে সর্বশেষ বাণিজ্য সংক্রান্ত ঘোষণা দেওয়ার পর ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মোদির দাবি করা ঘনিষ্ঠ বন্ধুর এই চপেটাঘাত, হতাশা ও ক্ষোভের আগুন জ্বলছে গোটা ভারত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেন ও বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়েছে মোদি সরকার। ট্রাম্পকে বন্ধু পরিচয় দেওয়া মোদিকে ব্যঙ্গ করেছেন অনেকে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চাপিয়ে যাওয়ার জরিমানা দিতে হবে বলেও জানিয়েছেন। কিন্তু বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের প্রতি কড়া অবস্থান নিলেও পাকিস্তানের প্রতি সদয় হলেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে নয়া বাণিজ্য চুক্তির ঘোষণা করলেন। তিনি জানালেন, পাকিস্তান বিরাট তৈল সংরক্ষণ প্রকল্প করবে আমেরিকা। ট্রাম্প এমনকি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে এই তেল ভারতকেও বিক্রি করা হতে পারে। ট্রাম্পের ভারতের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ভারতীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে ভারতীয়কে ট্রাম্পের উপরে চরম ক্ষোভ ছাড়তে দেখা গেছে। এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের রপ্তানি আরও ব্যয়বহুল হয়ে উঠবে, যারা ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে উচ্চ শুল্ক এবং বাণিজ্য বাধা আরোপের অভিযোগ এনেছে, বিশেষ করে ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্যে উচ্চ শুল্ক এবং রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ট্রাম্প ভারত সরকারের উপর অসন্তুষ্ট। ট্রাম্পের মতে ভারতের এই নীতিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমকে বলা হয়, ভারত সরকার ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব খাটিয়ে দেখছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তারা একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক উপকারী বাণিজ্য চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ভারতের বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য বর্তমান সরকারের সমালোচনা করেছে। ট্রাম্প অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্ত্বেও ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ করেছেন, যা ভারতের বৈদেশিক নীতির ব্যর্থতা প্রমাণ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পোশাক, ওষুধ, রত্ন ও গহনা এবং পেট্রোকেমিক্যাল পণ্যের মতো শ্রম নিবিড় রপ্তানি খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে অনুমান করা হচ্ছে। তারা আরও আশঙ্কা করছেন, এই শুল্কের কারণে ভারতের জিডিপি বৃদ্ধি হ্রাস পেতে পারে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হতে পারে, যা মুদ্রাস্ফীতির চাপ বাড়াতে পারে। ইলেকট্রনিক, জেনেরিক, ফার্মাসিউটিক্যালস, গহনা এবং স্বয়ংক্রিয় যন্ত্রাংশ সহ বিভিন্ন শিল্প খাত শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে রাশিয়ান তেল আমদানির উপর অতিরিক্ত জরিমানা আরোপ হলে ভারতীয় শোধনাগারগুলির ক্ষতির সম্মুখীন হতে পারে। ভারতীয় জনগণ এবং ব্যবসায়ীরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে মনে করছেন। তারা মনে করছেন এটি ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি বড় ধাক্কা। অনেকে ভারতীয় এই পদক্ষেপকে একতরফা এবং বাণিজ্য নিয়মের লঙ্ঘন বলে মনে করছেন। সামগ্রিকভাবে ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত ভারতের অর্থনীতি এবং বাণিজ্য সম্পর্ক উভয় ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে ভারতীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভারতের অনেকেই মনে করছেন পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের এই তেল চুক্তিটি ভারতের উপর চাপ সৃষ্টির একটি কৌশল। ট্রাম্পের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে এবং চীনের প্রভাব মোকাবেলায় ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত অংশীদারিত্ব ছিল তাকে জটিল করতে পারে। ভারতের বিরোধী দলগুলো এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে তীব্র সমালোচনা করেছেন। রাহুল গান্ধী ট্রাম্পের এই পদক্ষেপকে চুক্তিহীন বলে অভিহিত করেছেন এবং সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা সমালোচনা করেছেন। আসাদুদ্দিন ওয়াইসিও ট্রাম্পের পদক্ষেপকে ভারতের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতির উপর সুস্পষ্ট ইচ্ছাকৃত আক্রমণ বলে মন্তব্য করেছেন। রাহুল বলেন, প্রধানমন্ত্রী একজনের জন্য কাজ করেন, গৌতম আদানির জন্য। ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছেন, ভারতের অর্থনীতির মৃত্যু ঘটেছে, যা সকলেই জানেন। প্রেসিডেন্ট ট্রাম্প সেই কথাই বলেছেন। বিজেপি দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে। আদানিকে সাহায্য করতে শেষ করে দেওয়া হয়েছে দেশের অর্থনীতিকে। আমাদের বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি, অর্থনৈতিক নীতি সব ধ্বংস করে ফেলেছে এই সরকার। এই চুক্তি হবে, ট্রাম্প নীতি ঠিক করবেন আর তা মানতে বাধ্য হবেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের ঘোষণার পর তৃণমূল সংসদ সদস্য সাগরিকা ঘোষ লেখেন, পাকিস্তানের সঙ্গে তৈল চুক্তি করেছে আমেরিকা। ট্রাম্প ভারতকে তাচ্ছিল্য করে বলেছেন, হতে পারে একদিন পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে। হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, মাই ফ্রেন্ড ডোনাল্ড। রোজ পর্দাফাশ হচ্ছে। নরেন্দ্র মোদীজির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। আদালত চত্বরে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ফরিদপুর ইজি বাইক চালক শওকত মোল্লা হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে 5 জনকে মৃত্যুদণ্ড, 1 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় আদালত চত্বর থেকে পুলিশ পাহারায় কারাগারে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিরা। শহরের রবিদাস পল্লীর বাসিন্দা আসামি রাজেশ রবি দাস এ সময় তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তার শরীরে এ সময় ডান্ডা বেড়ি লাগানো ছিল। পুলিশ পরে তাকে কারাগারে নিয়ে যায়। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 1 জন বাদে বাকি সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। পরদিকে 10 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাজবাড়ী সদরের মজলিশপুর গ্রামের মোহাম্মদ বাদশাহ শেখকে। পাশাপাশি তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও 10 মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত সূত্রে জানা যায়, নিহত শওকত মোল্লা শহরের পশ্চিম খাবসপুর এলাকায় মোহাম্মদ আয়নাল মোল্লার ছেলে। তিনি ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 2019 সালের 14 নভেম্বর শওকত মোল্লা ইজি বাইক নিয়ে বিকেল 4:30টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন 15 নভেম্বর সকালে শহরের মোল্লাবাড়ি সড়কের শেষ মাথায় ফরিদপুর শহর বাইপাসের কাছে আবুল হোসেনের ধান খেতে তার লাশ গলায় বেল্ট পেঁচানো অবস্থায় পাওয়া যায়। নিহত শওকতের বাবা মোহাম্মদ আয়নাল মোল্লা 2019 সালের 26 নভেম্বর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, তার ইজি বাইক চালক ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে 1,45,000 টাকা দামের ইজি বাইক ও মুঠোফোনটি দিয়ে যায় হত্যাকারীরা। এ মামলাটি তদন্ত করেন ফরিদপুর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক শামীম আক্তার। তিনি 2020 সালের 20 আগস্ট উল্লেখিত 6 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।